হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। তো আপনার চাইলে এখান থেকে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ৩ থেকে ৪টা ফোনে চালাতে পারবেন। তো এই ফোন কীভাবে এই ডিভাইসগুলো কানেক্ট করবেন এবং কীভাবে নিজে যাবেন আপনার বন্ধুরা এবং আপনার যে কোনো লোকের একটা হোয়াটসঅ্যাপ আপনি নিতে চান তাহলে কীভাবে নেবেন আজকের এই ভিডিওতে A to Z প্র্যাকটিক্যাল দেখানো হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করে যাবেন। পেজে নতুন আসলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো দেরি না করে আমরা মূল ইন্টারভিউতে চলে যাই। তো মেইন ইন্টারভিউতে আসার পর আপনারা কি করবেন হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাবো। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখুন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টটা কিন্তু আমি চাইলে হ্যাক করতে পারবো। তো কীভাবে হ্যাক করবেন? তো তার জন্য আমি ভিডিও করে ফুল স্ক্রিন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার এই ফোনে কিন্তু কোনো হোয়াটসঅ্যাপ নেই। তো আমি হোয়াটসঅ্যাপটা আপনাকে লাইভে ডাউনলোড করে দেখাবো। তো তখন প্লে স্টোরে আমি চলে গেলাম। প্লে স্টোরে চলে আসার পর এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেওয়ার পর এখানে তো হোয়াটসঅ্যাপটা আমার ডাউনলোড করতে হবে। তো আপনাদের সামনে কিন্তু আমি এখানে হোয়াটসঅ্যাপটা ডাউনলোড দেবো। তো দেখুন এই যে হোয়াটসঅ্যাপ আমরা কিন্তু হোয়াটসঅ্যাপটা এখান থেকে ডাউনলোড দেবো। তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু আমাদের চলে আসে। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপটা ইনস্টল দেবো। তো হোয়াটসঅ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। অলরেডি কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে এটাকে ওপেন করব। তো এটাকে ওপেন করার পর এখানে দেখুন আমাদের নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে নাম্বার পাসওয়ার্ড সব কিছু চাইবে। তো আপনার নাম্বার পাসওয়ার্ড দেওয়ার আগে একটা কাজ করতে হবে, এখানে ইংলিশ চাইবে, তারপরে ইংলিশে আপনার এখানে টিক মার্কটা দিয়ে দেবো। তো টিক মার্কটা দেওয়ার পর এখানে ইংলিশ, তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আমরা ক্লিক করার পর এখানে ধরুন ফোন নাম্বার চাইছে। আমাদের ফোন নাম্বার চাওয়ার আগে এখানে কিন্তু ফোন নাম্বার আমার দিতে হবে। তো এখানে কিন্তু ফোন নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ খোলার ক্ষেত্রে দিতে হবে। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আরেকটা ডিভাইসে লগ ইন করবো। তার জন্য কিন্তু ফোন নাম্বারটা লাগবে না আমাদের। তারপর কী করতে হবে, উপরে দেখুন আমাদের ট্রিপল ডট রয়েছে, যে উপরে রয়েছে ট্রিপল ডট আমরা ক্লিক করলে এখানে দেখুন লিঙ্ক অ্যান্ড অ্যাডজাস্ট অ্যাকাউন্ট একটা লেখা রয়েছে। তো ফার্স্ট কিন্তু এই লেখাটাতে আমরা ক্লিক করবো। তো এইটাতে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের একটা কিউআর স্ক্যান চলে আসবে। এখানে এই যে কিউআর স্ক্যানটা চলে আসছে। তো এখান থেকে ফোন থেকে হোয়াটসঅ্যাপটা নেবেন, সেই ফোনটা আপনার 2 মিনিটের জন্য নিতে হবে হাতে। তো এই ফোনটা নেওয়ার পর কী করতে হবে আমি A to Z প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই ফোনটা নেওয়ার পর আপনাকে কী করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু পরবর্তী ফোনটা কিন্তু নিয়ে নিলাম, যে ফোনটার আইডিটা হ্যাক করবো আমি। তো এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আপনাকে ওই ফোনটা তো কাজ করতে হবে, যে উপরে ট্রিপল ডট রয়েছে, ট্রিপল ডট একটা ক্লিক করবেন। তো ট্রিপল ডট একটা ক্লিক করার পর এখানে লিঙ্ক ডিভাইস রয়েছে, লিঙ্ক ডিভাইসে আবারও ক্লিক করবেন। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর এখানে ওকে দিয়ে দেবেন। তো এখানে ওকে দেওয়ার পর নিচে কিন্তু ওকে বাটন আছে। তো ওকে দেওয়ার পর এখানে দেখুন রয়েছে লিঙ্ক অ্যান্ড ডিভাইস। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেস শো করার পরে এখানে ওকে নিচে বাটন আছে, ওকে বাটনে আমরা ক্লিক করে দেবো। তো ওকে বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিউআর স্ক্যানটা কিন্তু চাচ্ছে। তো কিউআর স্ক্যানটা চাওয়ার পর আপনারা কী করবেন, এখানে ওই ফোনটা হাতে নেবেন, যে ফোনটা থেকে নেবেন ডিভাইসটা। তো এটা হাতে নিয়ে ওই ফোনটাকে হাতে নেওয়ার পরে আপনি স্ক্যানটার সাথে সাথে করার সাথে সাথে দেখবেন যে এখনই দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু বেক চলে আসবে। দেখুন স্ক্যানটা করার সাথে সাথে আমার ওই অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। দেখুন ওখান থেকে ব্রেক নিয়ে নিয়েছে। তারপরে এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ডিভাইস কানেক্টেড হয়ে গেছে। দেখছেন আমার কিন্তু অ্যাক্টিভ হয়েছে, লাইভে দেখালাম। তো অ্যাক্টিভ হয়ে গেছে এখন। তো আপনার চাইলে কিন্তু আপনি পাসওয়ার্ডগুলো সেট করে নিতে, আইডিগুলো 5-6টা ডিভাইসে অ্যাকাউন্ট করতে পারবেন। দেখুন সেম দুটোটাই কিন্তু একই, সব কিছু কোনো SMS অথবা ফোন কল সব কিছু কিন্তু এখানে সেম থাকবে, কোনো ডিলিট হবে না। যদি নাম্বার দিয়ে আপনি করতে চান তাহলে কিন্তু অবশ্যই নাম্বারগুলো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে করলে কিন্তু কোনো কিছু আপনার ডিলিট হবে না। তারপর এখান থেকে আপনি এটা করার পরে আপনি এখন ডিভাইসটা রিমুভ করবেন কীভাবে। আমরা তো অবশ্যই এই ফোনটা থেকে ডিভাইসটা লগ ইন করছি। তো এই ফোনের হোয়াটসঅ্যাপটা এখান থেকে এটাতে আমরা লগ ইন করছি। তো এখানে আমরা এটা ডিলিট করার জন্য উপরে দেখুন আবার রয়েছে ট্রিপল ডট আমরা ক্লিক করার পরে এখানে লিঙ্ক ডিভাইস। তো লিঙ্ক ডিভাইসে আবারও ক্লিক করলাম। লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পরে এখানে দেখুন আমার এই যে ডিভাইস একটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এটাতে আমরা ক্লিক করলে এখানে লগ আউট দিলে কিন্তু অলরেডি আমাদের কিন্তু এই ফোন থেকে চলে গেছে। তো দেখুন লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আমি, এখান থেকে কিন্তু অলরেডি চলে যাবে। তো দেখুন আমরা যদি হোয়াটসঅ্যাপে প্রবেশ করি, হোয়াটসঅ্যাপ প্রবেশ করার পরে এখানে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা কিন্তু আগেরটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখুন আমার কিন্তু এটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে। তো আমরা কন্টিনিউ ক্লিক করলে আবার ফার্স্টে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে। আবার যদি এইভাবে কন্টিনিউ ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা আবারও এই হোয়াটসঅ্যাপটা কিন্তু আপনারা খুলতে পারবেন। তো মূলত এইভাবে কিন্তু এক ডিভাইস থেকে 4-5টা ডিভাইস কিন্তু হোয়াটসঅ্যাপে চালানো যায়। তো আর নাম্বার দিয়ে কিন্তু 4-5টা ডিভাইসে কোনো সময় লগ ইন করা যায় না। তো আমার এইভাবে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেস যদি আপনার কাজ করে থাকেন অবশ্যই 4-5টা ডিভাইসে হোয়াটসঅ্যাপ আপনি লগ ইন করতে পারবেন। তো এইভাবে কিন্তু কাজ করা যাবেন। তো চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাপোর্ট করে যাবেন। পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।